হাই ফ্রেন্ডস, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। সো বন্ধুরা, বরাবরের মতো আরও একটা নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসলাম। সো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে একটা রাউটারের মডেলটা দেখতে পারলেন আপনারা। এটা একটা ড্রিল, এটাকে চিন্তা করতে যেটাকে খুইলা তারপরে ভিতরে দেখবো এটাকে কীভাবে কাজ করা হয়েছে, কি কি মেকানিজম ইউজ করা হয়েছে। তো চলেন বন্ধুরা, সাথে থাকেন আর দেখতে থাকেন কি হয়, ভিতরে কি আছে। চলেন, নাট অনেকগুলো লাগানো আছে। এটা যেহেতু ওয়াটারপ্রুফ হয়ে থাকে, সো এটাতে অনেকগুলো নাট দেওয়া থাকে। এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্টপ্রুফ হয়ে থাকে। দেখেন কি হয় ভিতরে হচ্ছে। দেখেন অনেকগুলো নাট, এখানে অনেকগুলো নাট। আমি যে খুললাম আমি বুঝতে পারছি, যদি ড্রিল না হতো তাহলে মনে হইতো যে হাতি ব্যথা হইতে করতো। আচ্ছা চলেন দেখতে থাকেন। আমি এখান থেকে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। খুলছে নাট, অনেকগুলো নাট ভাই। যাই হোক, অবশ্যই খুলে আসলো আমাদের উপরের কভারটা। দেখেন কি কি লাগানো আছে। যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অ্যান্টেনা কেবল। দেখেন অনেকগুলো অ্যান্টেনা কেবল। এটা অনেক দূর পর্যন্ত মূলত কাজ করে থাকে, অনেক দূর পর্যন্ত ফ্রিকোয়েন্সি পাঠাই থাকে। চলুন এক এক করে খুলে দেখাই আপনাদেরকে। যাই হোক, অ্যান্টেনার কাজ খুলে ফেলছি, অ্যান্টেনা খোলা শেষ। এটা হচ্ছে কি মাদারবোর্ড। এটা কন্ট্রোলার ইউনিটও বলতে পারেন, মাদারবোর্ডও বলতে পারেন। এটা মূলত 50 ভোল্টে রান হয়। এটা 50 ভোল্টে রান হয়, আর এটা রান করানো হয় ওই যে থাকে না এথারনেট কেবলের যে পুটটা, সেই পুটের মাধ্যমে এটাকে রান করা হয় কনভার্টারের মাধ্যমে। দেখেন ভিতরে কী কী লাগানো আছে, অনেক বেশি হাইটেক দিয়ে এটা তৈরি করা হয়েছে যতটা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি চলেন অ্যান্টেনার পার্টটা খুলে দেখি এটাতে কী কী আছে। এখান থেকে ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। অনেকগুলো নাট এখানে। এই নাটটা একটু ডিস্টার্ব করতেছে, এটা খুলতে চাচ্ছে না। দেখি অন্য একটা হ্যাট লাগাইয়া যদি খোলা যায়, অন্য একটা স্ক্রুড্রাইভার লাগাইয়া স্ক্রুড্রাইভারটা চেঞ্জ করে দেখি খোলা যায় কি না। হ্যাঁ, চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ, ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, ভিডিওটা আপনাদের সুবিধার্থে খুলে গেছে। দেখেন, সো দেখেন ভিতরে কী কী দেওয়া আছে। তেমন কিছু না, বেশ কয়েকটা নাট লাগানো আছে এখানে। শুধু অ্যান্টেনাই থাকার কথা, আর কিছু থাকার কথা না। দেখি তারপরেও কি থাকতে পারে ভিতরে। এই দেখেন ওপেন। এই দেখেন এখানে টোটাল কয়টা, 5টা, মেবি 5টা আছে। এই তো 1 নাম্বার, এই হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার, তারপরেরটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, আর মিডিল হচ্ছে 5 নাম্বার। এই টোটাল 5টা অ্যান্টেনা এটাকে কভার করে, সম্পূর্ণ এরিয়া কভার করার জন্য এই 5টা অ্যান্টেনা কাজ করে থাকে। এটা সাইডে রেখে দিচ্ছি। চলেন আমরা মাদারবোর্ডের দিকে যাই, কি কি আছে মাদারবোর্ডে দেখি। এটার ভিতরে একটা এলাস্টিক লাগানো থাকে যাতে ডাস্ট ভিতরে না যায়। এই হচ্ছে মাদারবোর্ড, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে সিম পোর্ট, সিমটা খুলে নিলাম আমরা। এটা ইত্তেসালাতের একটা সিম, ইত্তেসালাতের রাউটার, যেহেতু ইত্তেসালাতের সিমটাও ইত্তেসালাতেরই। চলেন এইটাও খুলবো, খুলে দেখবো কি আছে এর মাঝে। সব কিছু খুলে ফেলবো। এটা হয়েছে কি, মূলত এটার কনভার্টারটা আমি হারাই ফেলছি, একরকম খুঁজে পাচ্ছি না। তার জন্য মূলত দেখতে চাচ্ছি এর ভিতরে কী কী মেকানিজম ইউজ করা হয়েছে। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। যদিও আমি সঠিকভাবে জানি না এটাতে কোনটার পার্টসের কী কাজ, তারপরেও দেখি কিছু কিছু যদি বুঝতে পারি আপনাদেরকেও বোঝাতে পারি। যাই হোক, মাদারবোর্ডটা খুলে ফেলছি, এখন দেখা যাক কী হয়। মাদারবোর্ডটাকে একটা গাম দিয়ে আটকাই রাখা হয় যাতে অতিরিক্ত হিট যে আছে। এই যে ছোট্ট যে একটা আইসি দেখা যাচ্ছে, এটা সব রাউটারেই থাকে সাধারণত, এটা সব রাউটারেই থাকে। এই যে এখানে বেশ কিছু কম্পোনেন্ট লাগানো আছে, ইন্ডিকেটর লাইট লাগানো আছে, ইথারনেট পোর্ট লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখেন কিছু ছোট ছোট কম্পোনেন্ট এসএমডি এখানে দেওয়া আছে। এইখানে সব কিছুই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই এটা একটু খোলার চেষ্টা করি, না খুলছে না। এটা অনেক শক্তভাবে লাগানো আছে যা মনে হচ্ছে। আমার নৌকো তো বড় না, এটা খুলবো না, খুললো না। আচ্ছা চলেন কন্টিনিউ করি, বাকিগুলো দেখি, বাকিগুলো কোনটা কি করে। এই যে একটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়া আমাদের যে নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সি আছে এটা চতুর্দিকে ছড়াই দেওয়ার কাজ করে থাকে। যে ছোটো এই যে একটা স্কোয়ার সাইজ যেটা দেখা যাচ্ছে নাট লাগানো, সেটার কাজ হচ্ছে এটা। আর আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট লাগানো আছে। এই যে একটা ক্যাপাসিটার দেখা যাচ্ছে, ভালোই বড় সড়ো মনে হচ্ছে।
অনেক বড় ক্যাপাসিটার। যেহেতু এটা 50 ভোল্টের রান হয়, তো একটু বড় সড়োই সব কিছু হবে, এটা স্বাভাবিক। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই তো আগেরটাই পার্টস যেটা দেখাইলাম রাউটারে থাকে সাধারণত। এই যে যে সাইডে যেগুলো ছোটো ছোটো দেখছেন সেগুলো হচ্ছে এক ধরনের ফিউজ। এগুলো যদি কখনো আপনার মাদারবোর্ড শর্ট সার্কিট হয় বা কিছু হয়, তাহলে ওগুলো আপনার মাদারবোর্ড থেকে কারেন্ট ডিসকানেক্ট করে দেয় আর কি, নিজে নষ্ট হয়ে যায়, ওটাকে ঠিক রাখার চেষ্টা করে আর কি, এটাই। আর এই দেখেন ছোটো ছোটো ইন্ডিকেটর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডাক্টর বলে এটাকে, সরি ইন্ডিকেটর না ইন্ডাক্টর বলে। সাথে কিছু ক্যাপাসিটার লাগানো আছে, 2টা ক্যাপাসিটার লাগানো আছে। এরপর ওই তো আর একটা ক্যাপাসিটার, এই দেখেন এগুলো হচ্ছে ইন্ডাক্টর, ভোল্টেজ ম্যানেজমেন্টের কাজ করে থাকে। এই যে 22টার নাম জানি না, এটা কি ট্রানজিস্টর হতে পারে, মেবি এটা ট্রানজিস্টরই হবে, জানি না সঠিক। নাম্বার দেখা যাচ্ছে, আপনারা দেখে নেবেন নাম্বারটা কষ্ট করে। এই যে এগুলো যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত 5 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট এসবের কাজ করে থাকে। আশেপাশে যে এই থাকে পার্টসগুলো থাকে, সেগুলোদেরকে কভার করার জন্য এই ছোটো ছোটো আইসিগুলো ভোল্টেজকে কমিয়ে তারপর সেটাকে ইউজ করে। সো চলেন দেখতে থাকেন, আপনারাও দেখেন, অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে। এই তো এখানে অনেকগুলা রেজিস্টার দেখা যাইতেছে, ট্রানজিস্টর দেখা যাইতেছে, ক্যাপাসিটর আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইয়ার ব্যাক সাইডটা, রাউটারের ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু গাম লাগানো আছে, মাদারবোর্ডটা আটকানো ছিল সেই গামের উপরে, যাতে হিট না হয়। চলেন পরে আর কি দেখবো।